প্রিয় দর্শকবৃন্দ, আমরা কম বেশি সবাই গুগল ম্যাপ ব্যবহার করে থাকি আমাদের রাউটিং দেখার জন্য বা পথ দেখার জন্য। কিন্তু এই গুগল ম্যাপ ব্যবহার করে আমরা বিভিন্ন জায়গায় যেয়ে থাকি বা আমাদের লোকেশনগুলো দেখে থাকি, কিন্তু এই গুগল ম্যাপটা আসলে সবসময় আমাদের ডাউনলোড করা থাকে না বা সবসময় আমাদের মোবাইলে নেট থাকে না, ডাটা থাকে না। সেক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি, গুগল ম্যাপের ক্ষেত্রে আমরা কিছু নির্দিষ্ট বা সার্টেন এরিয়ার ম্যাপ ডাউনলোড করে রাখতে পারি। সেক্ষেত্রে হবে কি, আপনি ধরুন ঢাকা যদি থাকেন ঢাকার ম্যাপ, বা যদি বরিশাল থাকেন বরিশাল, চট্টগ্রাম থাকবে চট্টগ্রামের নির্দিষ্ট এলাকার ম্যাপ ডাউনলোড করে রাখতে পারেন, বা পুরো বাংলাদেশের ম্যাপ ডাউনলোড করে রাখতে পারেন। সেক্ষেত্রে হবে কি, ডাউনলোড করে রাখলে পরবর্তীতে আপনি নেট ছাড়াও সেসব এরিয়া অ্যাক্সেস করতে পারবেন, খুব সহজেই দেখতে পারবেন। আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো কীভাবে আপনি মোবাইলে গুগল ম্যাপ অফলাইনে ডাউনলোড করে রাখতে পারবেন। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ হয়ে দেখা যায়। দর্শকবৃন্দ, যেটি বলছিলাম যে আপনি গুগল ম্যাপস দিয়ে অফলাইনে আপনার প্রয়োজনীয় এরিয়া যতটুকু প্রয়োজন সেই ম্যাপটি ডাউনলোড করে রাখতে পারবেন। তো কিভাবে করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেটি দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। প্রথমে যেটি আমরা সর্বত্রই চলে যাব, গুগল ম্যাপস অ্যাপে চলে যাব। আমি সার্চ দিচ্ছি ম্যাপস লিখে, এখানে প্রবেশ করার পর একটু সময় নিচ্ছে আসতে, আপনারা আমার সাথেই থাকুন। এখানে ম্যাপ চলে এসছে। এখানে আমি কি করব, উপরে ডান পাশে কর্নারে আপনার প্রোফাইলের ছবি দেওয়া থাকবে, এখানে আমার ছবি দেওয়া রয়েছে। আমি ছবির উপর ট্যাপ করব। ট্যাপ করার পর যে কাজটি করব, এখানে অনেকগুলো অপশন আপনার সামনে প্রদর্শিত হবে। আমি এখানে ধরুন 3, 4, 5, 5 নম্বর অপশনে রয়েছে অফলাইন ম্যাপস। এখানে অফলাইন ম্যাপস সিলেক্ট করার পর এখানে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন, সিলেক্ট ইওর ওন ম্যাপ। এটিতে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে চলে এসছে। এখানে নিচে দেখুন লেখা আসছে, ডাউনলোড উইল ইউজ আপ টু 85 মেগাবাইট অফ ইউর ফ্রি স্পেস। আপনি এরিয়া এখানে ট্যাপ করে জুম ইন জুম আউট করতে পারবেন। আপনি যদি এবার পিঞ্চ করে নিচের দিকে নিয়ে নেন, আপনার এরিয়া বেড়ে যাবে। আবার পিঞ্চ করে যদি আপনার স্ক্রল আপ করে দেন, সেক্ষেত্রে এরিয়া কমে যাবে। আমি যে পিঞ্চ যত করব, দেখুন আমার স্পেস পরিমাণটা বেশি দেখাবে। আপনার এরিয়া যত বেশি হবে, আপনার স্পেস তত বেশি প্রয়োজন হবে। ধরুন এই যে আমি যে সিলেক্ট করে দিচ্ছি, আপনি ধরুন ঢাকার আশেপাশে রয়েছে যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা। এই ধরুন আপনি কুমিল্লার, আপনি এখানে থাকেন, ধরুন এখানে বিভিন্ন এরিয়া রয়েছে, যে চান্দিনা রয়েছে, বরুড়া রয়েছে। হ্যাঁ, আপনি যে এলাকায় থাকেন বা যে যাতায়াত যে এলাকা তোর বেশি হয়, আমি দেখুন স্ক্রল আপ স্ক্রল ডাউন করার সাথে ছেড়ে নিচে কিন্তু স্পেসের পরিমাণ কম বেশি হচ্ছে, আমাকে 25 মেগাবাইট দেখাচ্ছে। আমি যত এরিয়া বেশি করব, দেখুন 90 MB। এই যে এই বাংলাদেশ এরিয়া যদি করি, এই দেখুন এখানে দেখাচ্ছে, এখান থেকে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত ম্যাপ ডাউনলোড করতে পারবো, পুরোপুরি তো দিবে না অ্যাক্সেস। ঠিক আছে, আমরা যদি বাংলাদেশে থাকি, আপনি পুরো বাংলাদেশ ম্যাপও চাইলে ডাউনলোড করে রাখতে পারবেন। এখানে আশেপাশে ইন্ডিয়া রয়েছে, এই যে আগরতলা ইন্ডিয়ার অপশন রয়েছে, একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত। বা আপনি ধরুন ব্যবসা বাণিজ্যের কাজে আপনি অনেক ক্ষেত্রে ঢাকা আসার প্রয়োজন পড়ে, আপনি ঢাকায় এসে রাস্তাঘাট চিনছেন না, আপনার মোবাইলেও ডাটা নেই, অনেক সময় না থাকতেই পারে। আপনি তখন এবার ডাউনলোড করা থাকলে এভাবে ডাউনলোডে ক্লিক করবে, এই এরিয়াগুলো সম্পূর্ণভাবে ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনি চাইলে অফলাইনে আপনার প্রয়োজনীয় যে এরিয়া রয়েছে, আপনি যতটুকু এরিয়া ডাউনলোড করতে চান সেটি চাইলে ডাউনলোড করে রাখতে পারবেন। আপনার নেট থাকা বা ডাটা থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। সেক্ষেত্রে জিপিএস লোকেশন সার্ভিস অন করে দেবেন, সেটি গুগল আপনাকে লোকেশন দেখিয়ে দিবে, আপনার কোথায় কোথায় আপনি কীভাবে যাবেন সেটি দেখিয়ে দিবে। আর আপনি চাইলে কিছুদিন পর আপডেট করতে পারবেন যখন ওয়াইফাই আসে, কারণ অনেক সময় এরিয়া চেঞ্জ হওয়ার কারণে অনেক কিছু নতুন বিল্ডিং হয়, নতুন দোকান হয়, সেক্ষেত্রে আপনি আপডেট করে নিলেই কাজ হয়ে যাবে। ভিডিওটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, একটি বিষয় আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যদি আপনি ভিডিওটি উপকারী মনে করেন, তাহলে আপনি চাইলে শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোনের সাথে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। আর চ্যানেলে এরকম আরও ইন্টারেস্টিং মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।